আরজিকর কাণ্ডে ৫ মাস হতে চলল, এখনও অধরা বিচারের দাবিতে এখনও রাস্তায় নেমেছেন, রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন অভয়ার বাবা মা, তার পরিবার সহ জুনিয়র চিকিৎসকরা। আর যে বিচার চাইতে যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে বারবার। হাইকোর্ট গতকাল স্পষ্ট জানিয়েছে আরজিকরের ঘটনা ভয়ঙ্কর ঘটনা, সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দিয়েছে এবং সেই সূচি মতোই আন্দোলন চালাতে পারবেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই সিবিআই মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করেছে এবং তার বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। ২রা জানুয়ারি ফের মামলা উঠতে চলেছে নিম্ন আদালতে, খুব শীঘ্রই সাজা ঘোষণা হবে। তবে অভয়ের বাবা মা এবং জুনিয়র চিকিৎসকদের যে বিস্ফোরক দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় একা নয়, আরও কেউ ছিল এই কাণ্ডে। কারণ যেভাবে ঘটনাগুলি ঘটেছে সেগুলি একার পক্ষে এভাবে সাজিয়ে গুজিয়ে ঘটানো কখনোই সম্ভব নয়। তাহলে ডালমে কি কুচ কালা হ্যায়। আর সঞ্জয় রায়কে যেটা তার মুখে একাধিক বিস্ফোরক বয়ান, তিনি কিন্তু বিচারকের কাছে সেই বয়ানগুলিও তুলে ধরেছেন। এরপর বিচারক কী সিদ্ধান্ত নেবেন সেটা তো ২রা জানুয়ারি দেখা যাবে। আর তার মধ্যেই কিন্তু এবার অবশেষে ফাটলো বড় সড়ো বোমা। আরজিকর কাণ্ডের প্রায় ৫ মাসের মাথায় অবশেষে ফাটলো একেবারে বড় সড়ো বোমা। সেই রাতে তিলোত্তমার সাথে ছিল ৪ সহকর্মী চিকিৎসক। অবশেষে সামনে এলো তাদের বিস্ফোরক বয়ান। তারা ঠিক কী দেখেছিলেন রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল, অবশেষে তাদের বিস্ফোরক বয়ানে, বিস্ফোরক দাবিতে রীতিমতো খেলা ঘুরতে চলেছে এবার আরজিকর কাণ্ডের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কি মেন মাথা ধরা পড়বে তিলোত্তমার সঙ্গে থাকা সহকর্মীদের বয়ানে? যা বললেন তিলোত্তমার সঙ্গে থাকা সহকর্মীরা, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। সেমিনার হলে আদৌ কি তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেছিল? কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট নিয়ে যখন চাপানুতর চলছে, ঠিক সেই সময় আরজিকর কাণ্ডে প্রকাশ্যে এলো একাধিক বিস্ফোরক তথ্য। ঘটনার রাতে তিলোত্তমার সহকর্মীরা কে কোথায় ছিলেন, কে প্রথম কী অবস্থায় তিলোত্তমার দেহ দেখেছিলেন, চেস্ট মেডিসিনের পরবর্তী ঘটনাক্রম কী ছিল, সিবিআইয়ের কাছে কার কী জবানবন্দি ছিল, পুলিশের কাছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বয়ান কী ছিল, ডেথ সার্টিফিকেট বা কিভাবে ইস্যু হয়, ডেথ সার্টিফিকেটকে স্বাক্ষরকারী চিকিৎসকের বক্তব্য কী ছিল। ঘটনার কথা জানা মাত্র সন্দীপ ঘোষ কী নির্দেশ দিয়েছিলেন। আর এবার TV9 বাংলা সংবাদ মাধ্যমের হাতে যে সমস্ত বিস্ফোরক নথি এসেছে, তাদের প্রতিবেদন অনুযায়ী যা উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। ৯ই আগস্ট রাত ১২টা নাগাদ একসঙ্গে ডিনার করেন তিলোত্তমা, পিজিটি সৌমিত্র রায়, অর্ক সেন, হাউস স্টাফ গোলাম আজম, ইন্টার্ন শুভদীপ সিংহ মহাপাত্র। রাত ২টো পিজিটি সৌমিত্রর দাবি, এক রোগী অসুস্থতার কথা তিলোত্তমাকে ঘুম ভাঙিয়ে জানান। আর এক চিকিৎসককে ফোন করতে বলেন তিলোত্তমা। রাত ২:১৯ সেমিনার রুমে তিলোত্তমাকে লাল কম্বলে ঘুমুতে দেখেন পিজিটি অর্ক। রাত ২:৫০ হাউস স্টাফ গোলাম আজম সেই সময় সেমিনার রুমে যান। গোলামের দাবি, কারো সাড়া না পেয়ে দরজা বন্ধ করে চলে আসেন। এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। গোলাম বলছেন তিনি দরজা বন্ধ করেন, অভিযুক্ত সিভিকের বয়ান বলছে দরজা খোলা ছিল। তাহলে গোলামের বন্ধ করা দরজা খুলল কে? যদিও রাত ৩:৩০ পর্যন্ত ২ পিজিটি হাউস স্টাফ ইন্টার্ন জেগেছিলেন। পরের সকালে কি হলো? চিকিৎসক নেতা কৌশিক চাকি বলেন, যে ব্যক্তি প্রথম সেই রুমে ঢোকে সে বলছে দরজা প্রায় খোলা অবস্থায় ছিল। খোলা অবস্থায় এক মহিলা প্রাণ বাঁচাতে চিৎকার করছেন, কেউ শব্দ পেল না। পরের সকালে কি ঘটল? ঘটনা শুনি দেহ মর্গে পাঠাতে ইউনিট হেড সুমিত রায় তপাদারকে নির্দেশ দেন সন্দীপ ঘোষ। সেমিনার রুমে তিলোত্তমার দেহ প্রথম দেখেন পিজিটি সৌমিত্র রায়। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে সৌমিত্রর বয়ান, ৯ই আগস্ট সকাল ৯:৩৫ নাগাদ তিলোত্তমাকে দেখতে না পেয়ে সেমিনার রুমে যান। সেমিনার রুমে টেবিলের পিছনে তিলোত্তমার নগ্ন ২ পা, তার দেহের অস্বাভাবিক অবস্থান দেখি সৌমিত্র বেরিয়ে আসেন। ফোন করেন তিলোত্তমাকে। তাকে না পেয়ে পিজিটি অর্ককে ফোনে বিষয়টি জানান সৌমিত্র। তবে দেহ প্রথম দেখতে পাওয়ার সময় নিয়ে সৌমিত্রর বয়ানের সঙ্গে অর্কর বয়ানের ফারাক রয়েছে। সৌমিত্রর দাবি, ৯ই আগস্ট সকাল ৯:৩৭ তিনি সেমিনার রুমে তিলোত্তমাকে অস্বাভাবিক অবস্থায় দেখার ১ মিনিট পরই অর্ককে ফোন করেন।
অর্কর বক্তব্য, এই ফোন এসেছিল সকাল 9:30 নাগাদ। সিবিআইয়ের কাছে অর্ক জানিয়েছে, সেমিনার রুমে ঢুকে দেখি অর্ধনগ্ন অবস্থায় তিলোত্তমার মৃতদেহ পড়ে রয়েছে। আতঙ্কিত হয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে বলতে থাকি, তিলোত্তমার সঙ্গে কিছু একটা ঘটেছে, সুইসাইড নাকি নিশ্চিত নয়। অর্ক কেন সুইসাইড বলল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরেক পিজিটি, প্রিয়া গিরি। 9ই আগস্ট সকালে ডিউটিতে নার্সিং স্টেশনে কর্মরত ছিলেন পিজিটি প্রিয়া গিরি, পূজা রায়, ভ্যানিলা কৃষ্ণন। সেমিনার রুম থেকে বেরিয়ে নার্সিং স্টেশনে এসে এই তিনজনকে খবর দেন অর্ক। সেই সময় অর্কর মুখে সুইসাইড শব্দবন্ধ শোনেন প্রিয়াগিরি, ভ্যানিলা কৃষ্ণনরা। পরে সিবিআইয়ের কাছে প্রিয়াগিরি বলেছেন, তিলোত্তমার দেহ দেখি মনে হচ্ছিল এটা ধর্ষণ খুনের ঘটনা। অর্ক বলেছিলেন তিলোত্তমা সুইসাইড করেছে। পিজিটি প্রিয়াগিরির বয়ানে আরও এক তথ্য প্রকাশ্যে, রহস্যময় ব্লুটুথ হেডফোনের সন্ধান মিলেছিল তিলোত্তমার দেহ মর্গে নিয়ে যাওয়ার সময়। এই ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই সিভিককে গ্রেপ্তার করে পুলিশ, প্রিয়া বয়ানে জানিয়েছেন। দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মী নীল রঙের ব্লুটুথ হেডফোন দেখিয়ে জানতে চান সেটি তিলোত্তমার কিনা। আমাদের এই বিষয়টি জানা না থাকায় ডক্টর সৌমিত্র রায়কে জিজ্ঞাসা করার জন্য বলি। সৌমিত্র নিশ্চিত করেছিলেন কিনা তা তার বয়ানে কোথাও উল্লেখ নেই। শুধু পিজিটি প্রিয়াগিরি একা নন, তিলোত্তমার দেহ নিরীক্ষণ করেই এটা যৌন নির্যাতন খুনের ঘটনা বলে দাবি করেছিলেন তিলোত্তমার ইউনিট হেড সুমিত রায় তপাদারও। সিবিআইয়ের কাছে সুমিত রায় তপাদার দাবি করেছেন, সকাল 9:50 নাগাদ ভ্যানিলা কৃষ্ণন প্রিয়াগিরি তিলোত্তমার অবস্থার কথা জানিয়ে তাকে সেমিনার রুমে যাওয়ার জন্য বলে। আমি সেমিনার রুমে গিয়ে অর্ধনগ্ন অবস্থায় ডায়াসের উপর তিলোত্তমার দেহ পড়ে রয়েছে দেখি। দেহের কাছে গিয়ে মোবাইলের আলো তিলোত্তমার চোখের উপরে ফেলে দেখি চোখের মনি স্থির। দেখি মনে হচ্ছিল দেহে প্রাণ নেই এবং এটা যৌন নির্যাতন খুনের ঘটনা। এখানেও পিজিটি অর্কর বয়ান ঘিরে প্রশ্ন। সুমিত রায় তপাদার নিজে জানিয়েছেন তিনি মোবাইলের আলোয় তিলোত্তমার নিথর দেহ পরীক্ষা করেন। পিজিটি ভ্যানিলা কৃষ্ণন, প্রিয়াগিরি, পূজা রাইয়েরও একই বক্তব্য। পিজিটি অর্কর বক্তব্য, মোবাইলের আলো নয়, টেথোস্কোপ দিয়ে হার্টবিট চেক করেন ডক্টর সুমিত রায় তপাদার। রাতের ডিউটিতে অন্য 4 সহকর্মীর মধ্যে একমাত্র অর্কই জানিয়েছেন তিনি রাতে সেমিনার রুমে লাল কম্বল গায়ে তিলোত্তমাকে ঘুমুতে দেখেছেন। সকালে অর্ধনগ্ন অবস্থায় চিকিৎসক ছাত্রীর দেহ দেখার পরে সুমিত রায় তপাদার চাদর দিয়ে দেহ ঢাকার জন্য বলেছিলেন। গাঢ় নীল চাদর দিয়ে দেহ ঢেকেছিলেন পিজিটি পূজা রায়। তাহলে তিলোত্তমার বাবার কাছে থাকা ছবিতে সবুজ চাদর কিভাবে এলো? লাল কম্বলের কোনো উল্লেখ সুমিত রায় তপাদার, প্রিয়াগিরি, ভ্যানিলা কৃষ্ণন, পূজা রায়ের বক্তব্যে নেই। এই 4 জনই সিবিআইকে জানিয়েছেন মৃতার মোবাইল, ল্যাপটপ দেহের পাশে যথাযথ অবস্থায় ছিল। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী গলা টিপে শ্বাসরোধ করে তিলোত্তমাকে খুন করা হয়। প্রশ্ন, নিজেকে বাঁচাতে বিন্দুমাত্র চেষ্টা করলেও দেহের পাশে মোবাইল, ল্যাপটপ, জুতোর অবস্থান একইভাবে থাকা কি সম্ভব? এক্ষেত্রে পুলিশের কাছে অভিযুক্ত সিভিকের বয়ানের মধ্যেও একই প্রশ্ন। TV9-এর হাতে রয়েছে একাধিক বিস্ফোরক নথি, এমনই দাবি করছে এই সংবাদ মাধ্যম। দুদফায় সঞ্জয়ের বয়ান রেকর্ড করেছে কলকাতা পুলিশ। সেই বয়ানেও তিলোত্তমা ছটফট করেছিল, মাথা ঝাঁকাচ্ছিল বলে জানিয়েছিলেন অভিযুক্ত সিভিক। সে নিজে একথা বললে মিতার ল্যাপটপ, মোবাইল, জুতো যথাযথ অবস্থানে কিভাবে তার ব্যাখ্যা নেই কেন? দুদফার বয়ানের মধ্যে দ্বিতীয় বয়ানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে অভিযুক্ত। সূত্রের খবর, সেই বয়ানে সই করতে অস্বীকার করেছেন অভিযুক্ত। প্রশ্ন, ঘটনাক্রমের দ্বিতীয় বিবরণীতে কেন সিভিক সই করতে রাজি হলো না? একেবারে চাঞ্চল্যকর তথ্য। তিলোত্তমার সাথে ডিনার করেছিলেন যে 4 চিকিৎসক, তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক বয়ান, রীতিমতো চমকে দেওয়ার মতো। রাত 2:50 পর্যন্ত পিজিটি অর্ক তিনি দেখেছিলেন লাল কম্বল মুড়ি দিয়ে তিলোত্তমাকে ঘুমাতে। তাহলে তার পরের দিন সকালে সেই লাল কম্বলটা কোথায় গেল? এমনকি পিজিটি অর্ক সে নাকি তিলোত্তমাকে সুইসাইড এমন দাবি করেছিলেন, তিলোত্তমা সুইসাইড করেছে। কিন্তু অন্য চিকিৎসকরা যে দাবিটা করেছিলেন যে না, যেভাবে ঘটনাগুলি রয়েছে, যেভাবে তিলোত্তমার দেহ পড়ে রয়েছে, এটা ধর্ষণ করে খুনের ঘটনাই, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে। এছাড়াও গোলাম আজম হাউস স্টাফ
তিনি কিন্তু রাত 2:50 সেমিনার রুমে ঢুকেছিলেন তিলোত্তমাকে ডাকতে, কিন্তু তিলোত্তমার কোনো সাড়া না পেয়ে তিনি দরজা বন্ধ করে দিয়ে চলে যান। কিন্তু সিভিক ভলেন্টিয়ার বলেছিলেন দরজা খোলা ছিল। তাহলে দরজা খুলল কে? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায় নাকি সব কুছ কালা? অর্থাৎ এর ভিতরে যে একটা গভীর রহস্য আছে, আর এই ঘটনার সাথে যে একাধিকজন জড়িত, তেমনই কিন্তু নানান বিস্ফোরক তথ্য প্রমাণ একের পর এক উঠে আসছে। সিভিক ভলেন্টিয়ার যার সাজা ঘোষণা হতে চলেছে কয়েকদিনের মধ্যেই, তার মধ্যেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। এবং তার সাথে থাকা 4 চিকিৎসক রাতে যা দেখেছিলেন তাতেই কিন্তু রীতিমতো একেবারে তোলপাড়। লাল কম্বল মুড়ি দিয়ে ছিলেন তিলোত্তমা, কিন্তু সেই লাল কম্বলটা ছিল না। অথচ সকালে দেখেছিলেন নীল চাদর দিয়ে ঢাকা। অথচ তিলোত্তমার বাবা যখন এলেন তখন সবুজ চাদরে ঢাকা, অর্থাৎ সেই নীল চাদরটাও পাল্টে গেল। এখানেই কিন্তু উঠে যাচ্ছে প্রশ্ন। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু গভীর রহস্য আরও। বন্ধুরা, আপনারা কি বলবেন? তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে কি গভীর থেকে গভীরতর রহস্য দানা বাঁধছে? এর মাঝে কি আছে অন্যান্য বড় বড় মাথারা? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নাকি সঞ্জয় রায় মেন অভিযুক্ত? আগামী দিনে কি হতে চলেছে? 2রা জানুয়ারি নিম্ন আদালতে সঞ্জয় রায়কে নিয়ে কি নির্দেশ দেয় সিবিআই? এবং সঞ্জয় রায় যে সমস্ত বিস্ফোরক দাবি করেছেন, 100 প্রশ্নের যে উত্তর দিয়েছেন, তার পাল্টা এবার কি নির্দেশ দেন বিচারক? কি হতে চলেছে আগামী দিনে? মেন মাথারা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।